আসসালামু আলাইকুম। আমি আলামিন প্রফেশনালি একজন অটোক্যাড ফ্রিল্যান্সার। আমি ফাইবার আপওয়ার্কে নিয়মিত ফ্রিল্যান্সিংয়ের কাজ করছি এবং আমি যে কাজগুলো করছি তার লাইভ ভিডিও বানানোর চেষ্টা করছি শুধুমাত্র আপনাদের জন্য, যাতে এই ভিডিওগুলো দেখে আপনাদের কিছু বেসিক ধারণা হয়। সো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। আমি কিভাবে অটোক্যাড ফ্রিল্যান্সিং লাইভ প্রজেক্টটি ড্র করি। লোকাস নামের একজন ব্যক্তি ইউনাইটেড কিংডম থেকে আমার এই গিগে মেসেজ করছে। তার মেসেজ, হাই, ওড ইউ বি এবল টু মেক মাই লোগো ইনটু এ 2D স্কেচ সো আই ক্যান দেন মেক ইট ইনটু 3D। তো এটা আমরা কি করব, কপি করব। কপি করার পরে এখান থেকে যারা ইংলিশ পারেন না তারা এখান থেকে গুগল ট্রান্সলেট সার্চ দিবেন। গুগল ট্রান্সলেট সার্চ দেওয়ার পরে ইন্টার টেক্সটে যেটা কপি করছেন এটা এখান থেকে পেস্ট করে দিবেন। এরপরে এখান থেকে ইংলিশটা চুজ করে নেবেন। ইংলিশ চুজ করে নেবেন এই পাশে, এবং ডান পাশে এখান থেকে চুজ করবেন বাংলা। তো এখান থেকে ইংলিশ থেকে বাংলা আমরা ট্রান্সলেট করতে পারবো। তো এখানে যে ইংলিশটা আমরা পেস্ট করেছি এবং ট্রান্সলেট করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, হাই, আপনি কি আমার লোগোটিকে একটি 2D স্কেচে তৈরি করতে সক্ষম হবেন যাতে আমি এটিকে 3D করতে পারি। সে আমাকে একটি লোগো দিছে এবং সে বলছে এটাকে কি 2D ড্রয়িং করে আমি তাকে কি দিতে পারবো যাতে সে এটাকে 3D করতে পারবে। মানে সে যে একটা লোগো আমাকে দিছে, এই লোগোটা আমার কাছ থেকে 2D করার জন্য সে আমাকে নক করছে, এবং আমার কাছ থেকে 2D করার পরে সে কিন্তু সেই স্কেচটা আবার 3D করবে। এই জন্য আমাকে বলছে আপনি কি 2D স্কেচ তৈরি করতে পারবেন যাতে আমি এটা 3D করতে পারি। তো আমরা দেখি সে কি লোগো দিচ্ছে। তারপরে সে আমাকে কিন্তু একটা লোগো দিছে। তো লোগোটি আমি এখান থেকে ডাউনলোড করে নিই। তো এখানে ক্লিক করলাম, লোগোটি এখান থেকে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পরে আমরা দেখব সে আমাদের কি লোগো দিছে। এখনও ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করবেন। ডাউনলোড হওয়ার পরে আমরা ফিরে আসছি। লোগোটি ওপেন হওয়ার পরে আবারও ফিরে আসলাম। তো চলুন লোগোটি ওপেন করে দেখি বায়ার আমাকে কি লোগো দিছে। তো এর জন্য ডাউনলোডসে যাব। তো এই যে ফাইলটি ওপেন করি। তো এখন দেখব বায়ার আমাকে এই লোগোটি দিছে। সে বলছে এটাকে 2D ফাইলে ড্রয়িং করে তাকে দিতে বলছে যাতে সে এটাকে 3D করতে পারে। তো এটা 2D করতে হবে। তো এরপরে দেখি কি বলছে সে। এরপরে সে বলছে, উড ইট বি পসিবল টু মেক হিম লুক লাইক হিজ রানিং উইথ থাম্বনেলস। তো এটা আমরা কপি করব। কপি করার পরে এখান থেকে আবার এখানে যে পেস্ট করব। পেস্ট করার পরে বাংলাটা দেখে নিব। এটা কি তাকে এমন দেখাতে পারে যে সে থাম্বনেল নিয়ে দৌড়াচ্ছে। তো এটা এখানে তার হাতে থাম্বনেল রয়েছে। সে বলছে এটাকে কি এমন দেখাতে পারে যে সে থাম্বনেল নিয়ে, মানে হাতে থাম্বনেল থাকবে এবং সে দৌড়াচ্ছে, এমন সে ভিডিওতে দেখাবে, মানে ফটোতে দেখাবে আর কি। তো এটা আমাকে সে 2D করে দিতে বলছে। 3D করার সময় সে এটাকে 3D মোডে করবে এবং হাতে যে থাম্বনেলটা রয়েছে এটা সো এমনভাবে দেখাবে যাতে সে হাতে থাম্বনেলটা নিয়ে দৌড়াচ্ছে। তো আমি তাকে জাস্ট 2D করে দিব। 2D করার জন্য আমাকে সে কিন্তু মেসেজ করছে। তো এরপরে আমি রিপ্লাই দিব, থ্যাঙ্কস ফর মেসেজ। আমি তাকে ধন্যবাদ জানালাম। সে আমাকে মেসেজ করছে, এতগুলো সেলার থাকার ভিতরে সে আমাকে মেসেজ করছে, এজন্য আমি তাকে ধন্যবাদ জানালাম। এরপরে আমি রিপ্লাই দিলাম, আই উইল ট্রাই। তো আমি তাকে বললাম যে আমি চেষ্টা করব, তার মানে আমি পারবো। তো এখন এরপরে আমি বললাম, প্লিজ সে ইওর প্রজেক্ট বাজেট অ্যান্ড টাইম, থ্যাংক ইউ। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার এই প্রজেক্টের বাজেটটা বলুন এবং কতদিনের ভিতরে আপনার এই প্রজেক্টটা লাগবে সেটা বলুন, আমাকে সময়টা দিন এবং বাজেটটা বলুন।
তো আমি তাকে ধন্যবাদ জানালাম এরপরে। তো বায়ার কিন্তু এখনও আমি দেখতে পারছি অফলাইনে ছিল, এজন্য এরপরে সে রিপ্লাই দেয়নি। সে আমাকে মেসেজ করে অফলাইনে চলে গেছে। তো আমি যখন মেসেজটা দেখতে পেলাম, তো আমি সাথে সাথে রিপ্লাই দিলাম। তো রিপ্লাই দেওয়ার পরে বায়ার দেখি অফলাইনে আছে। তো এখনও কিন্তু আমি বায়ারের রিপ্লাই পাইনি। সে যখন অনলাইনে আসবে আমার মেসেজ দেখার পরে হয়তো সে রিপ্লাই দিবে। সে এখন অফলাইনে আছে। তো এরপরে আমরা আবারও সেই ফাইলটা যাই। এখন আমরা এই ফাইলটা AutoCAD ফাইলে ইনপুট করব। ইনপুট করে এটা কিভাবে 2D তে ড্রয়িং করা যায় সেটা আমরা দেখব। তো চলুন আমরা AutoCAD ফাইলটি ওপেন করি। AutoCAD ফাইল ওপেন করার পরে এখন আমরা কি করব, বায়ার আমাকে যে লোগোটি দিছিল, আমি যেই লোগোটি ডাউনলোড করে রাখছিলাম সেই লোগোটি আমি এখানে ইনপুট করব। তো এখন ইনপুট করার জন্য আমাকে কি করতে হবে, ইনপুট করার জন্য এখান থেকে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রিস্টার্ট ইমেজ রেফারেন্স, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম। এরপরে ক্লিক করার পর এখান থেকে আমরা কোথায় যাব, আমাদের ডাউনলোডসে ছিল সেই ফাইলটা, আমরা ডাউনলোডসে যাব। তো আপনাদের ফাইলটা যেখানে থাকবে সেখানে যে এটা ওপেন করতে হবে। তো এখন আমি সেই ফাইলটি চুজ করে নিয়ে এরপরে কি করব, ওপেন করব। তো ওপেন করার পর এখান থেকে আর কিছু করা লাগবে না আপনার, এখান থেকে সরাসরি ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পরে কিন্তু আমার লোগোটি কিন্তু এখন এখানে ইনপুট হবে। আমি যেখানে ক্লিক করব সেখান থেকে কিন্তু ইনপুট হবে। তো আমি যে কোনো একটা ফাঁকা পয়েন্টে ক্লিক করব, ক্লিক করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটু বড় করে নেব। যত বড় করব সে আকারে কিন্তু সেই লোগোটা কিন্তু ইনপুট হবে। তো এই পর্যন্তই থাক, এই পর্যন্তই। তো আর একটা ক্লিক করব, প্রথম ফাঁকা পয়েন্টে একটা ক্লিক করব এবং বড় করে উপর দিকে মাউস টেনে বড় করে যত বড় করব সেই পর্যন্ত বড় করে আর একটা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার সেই লোগোটা কিন্তু এখানে ইনপুট হয়ে গেল। তো এখন আমি কিন্তু এটা মাউস স্ক্রল ডাউন করে ছোট বড় করতে পারবো। এই লোগোটা দেখতে পাচ্ছেন আমি ছোট বড় করতে পারছি। এখন আমি কি করব, এটার উপরে আমি এই লোগোটার উপরে কিন্তু আমি এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে আমি এটা ড্র করব। তো এখন দেখুন কিভাবে আমি ড্র করি। এখান থেকে আমি কি করব, এখান থেকে একটা টুলস আমি ইউজ করব। টুলসটা হলো এই যে এসপি লাইন। এই এসপি লাইনটা আমি এখান থেকে চুজ করে নিব, অর্থাৎ সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখান থেকে এটা একটু আমি জুম করে দিব। তো জুম করে দেওয়ার পরে আমি এখান থেকে ধরব, এখান থেকে এইভাবে যদি আপনার এখান থেকে লাইনটা বাঁকা না হয়, সোজা হয়ে যায়, তো এখান থেকে আপনি কিবোর্ড থেকে ফাংশন 8 প্রেস করে লাইনটা বাঁকা করে নেবেন। তো আমি ফাংশন 8 প্রেস করে লাইনটা বাঁকা করে নিলাম। তো এরপরে এইভাবে ক্লিক করতে থাকবেন, এইভাবে ক্লিক করতে থাকবেন। আপনার যেদিক থেকে যাতে দেখবেন ড্রয়িংয়ের বাইরে যাতে আপনার এসপি লাইনটা না চলে যায়, এভাবে একটু খেয়াল রেখে আপনি ক্লিক করতে থাকবেন। আমি কিন্তু চেষ্টা করতেছি যাতে বাইরে না যায়, এভাবে ক্লিক করতে থাকবেন। তো এইভাবে আমি ক্লিক করে এরিয়াটা এসপি লাইনের ভিতরে নিয়ে আমি ফিরে আসছি। আমি ARC এবং এসপি লাইন এবং ইলিপস দ্বারা, এই তিনটে টুলস দ্বারা এটা ড্র করে আবারও ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমি যেভাবে দেখাইছিলাম একদম সেম, এই তিনটার কাজ কিন্তু সেম। যেখানে কোনা বেঁকা, মানে এই তিনটা টুলস দ্বারাই কিন্তু আমি এটা কিন্তু সেমভাবে কিন্তু এটার উপর দিয়ে শুধু লাইন ঘোরাইছি। এই ড্রয়িংটা যেভাবে আছে জাস্ট এটার উপর দিয়ে আমি যেখানে যে টুলসটা দরকার হয় সেখানে সেই টুলসটা ব্যবহার করে কিন্তু এই ড্রয়িংয়ের উপর দিয়ে আমার এই টুলস দ্বারা আমি ড্র করছি, আর কোনো কাজ করি নাই। এখানে যে ড্রয়িং ছিল এই ড্রয়িংয়ের উপরে কিন্তু আমার এই তিনটা টুলস দ্বারা কিন্তু এর উপর দিয়ে আমার এই লাইন টুলস দ্বারা কিন্তু ঘোরাইছি। এখন এই লাইনগুলো আমি এর উপর দিয়ে ঘোরাই আমি এর একটা আকার নিয়ে নিছি। তো এখন এই লাইনগুলো আমি কি করব, এর উপর থেকে কপি করব। এর উপর থেকে আমি যে লাইন দ্বারা এর উপর থেকে ঘোরাই লাইন দিয়ে আমি ড্র করছি, সেই লাইনগুলো এখন কি করব, এখান থেকে মার্ক করে নিয়ে এই যে কপি ক্লিক করার পর এখান থেকে যে লাইনগুলো আমি ঘোরাইছি এগুলো আমি বের করে নিব ওখান থেকে।
বের করে নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমি যেভাবে কিন্তু লাইন দ্বারা কিন্তু যেভাবে কিন্তু আমি এই টুলসগুলো ইউজ করে যেভাবে এই ফটোর উপরে ঘোরাইছিলাম, তো সেভাবে কিন্তু আমি কপি করে বের করে নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হুবহু সেই যে লোগোটা বায়ার আমাকে দিছিল, সেই সেই লোগোর আকারে কিন্তু আমি 2D একটি ড্রয়িং কিন্তু ড্র করে ফেললাম। তো বায়ার কিন্তু যেভাবে চাইছিল আমি সেভাবেই কিন্তু তার ড্রয়িংটা আমি কিন্তু 2D আকারে ড্র করে ফেলছি। সে যদি আমাকে অটোক্যাড ফাইল চায়, তো আমি কিন্তু এই ফাইলটাই কিন্তু তাকে কিন্তু দিব, এবং সে যদি কোনো পিডিএফ ফটো চায় এখান থেকে, তাহলে কিন্তু আমি এখান থেকে পিডিএফ করে তাকে ফটো দিব। তো এরপরে কি করব, আমি এখানে কিন্তু এটা আমার আর প্রয়োজন নাই। এটা আমি এইভাবে কপি করব, কপি করে এখান থেকে ইরাজ করে উঠাই দিব। তো আমার কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই লোগোটা কিন্তু 2D একটি ড্রয়িংয়ে রূপান্তরিত হয়ে গেছে। তো আমি কি করলাম, প্রথমে যে বায়ার আমাকে যে লোগোটি দিয়েছিল সেই লোগোটা কিন্তু আমার এই অটোক্যাড এই সফটওয়্যারে কিন্তু ইনপুট করলাম। ইনপুট করার পরে আমি কিছু টুলস ইউজ করে সেই লোগোর উপর দিয়ে কিন্তু সেই টুলস দ্বারা আমি কিন্তু শুধু জাস্ট সেই ড্রয়িংয়ের উপর দিয়ে সেই লোগোটাতে যেভাবে ড্রয়িং ছিল সেই ড্রয়িংয়ের উপর দিয়ে আমি কিন্তু জাস্ট এইভাবে লাইনগুলো নিয়ে কিন্তু টুলস ইউজ করে জাস্ট আমি সেই ড্রয়িংয়ের উপর দিয়ে ঘোরাইছি। ঘোরানোর পরে কিন্তু আমি সেই লোগোর কিন্তু একটা শেপ নিয়ে চলে আসছি। তো এখানে কিন্তু এখন অনেক কাজ আছে। যদি আপনি মনে করেন এটা আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবে, যে আমি একটু করছি, এখানে একটু বোল্ড করে সলিড করে দিছি। সলিড এরপরে কিন্তু এর ভিতরেও কিন্তু আপনি ইচ্ছা মতো এই যে এখানেও করে দিছি। এরকম করে আপনি একটু দৃষ্টিনন্দন যাতে দেখতে ভালো লাগে, এমনকি এভাবে কিন্তু একটু ডিজাইন করা যায়। তো আমি এই পর্যন্ত করে আপনাদের দেখালাম। সে যদি অটোক্যাড ফাইল চায়, তাহলে আমি এই ফাইলটাই তাকে দিব। সে আমার কাছে চাইছিল 2D ফাইল, তো আমি এটাই তাকে আমি দিব। এটা থেকে সে 3D করবে। আমি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমি বিগিনার লেভেল থেকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি। সো এই ভিডিওটি আপনাকে ফ্রিল্যান্সিংয়ের বেসিক ধারণা বাড়াতে সাহায্য করবে। এই ভিডিওর পুরোটা জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসছি। সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।